দেবো। এখানে এই যে আছে এই যে আমার অরিজিনাল এয়ার ফিল্টারটা। তো এই ফিল্টারটার দাম কত কী সব বিস্তারিত সব কিছুই বলবো। আর এখন এই যে দেখতে পাচ্ছ তো এখানে এফজেড গাড়িটা আছে। তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি ফিল্টারটা কিভাবে পাল্টাতে হয়। প্রথমে তোমরা এখানে এই যে চাবি লক আছে, লকটাতে চাবিটা ঢুকিয়ে উল্টো দিকে মোড়া দিলেই সেটটা খুলে আসবে। এখন আমার হাতে দেখতে পাচ্ছ একটা স্ক্রু ড্রাইভার আছে। তো একটা স্ক্রু ড্রাইভার হলেই এটা পাল্টানো সম্ভব। এটা তোমরা বাড়িতে নিজেরাও পাল্টাতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ পরপর দুটো স্ক্রু আমরা খুলে নিলাম স্ক্রু ড্রাইভারের সাহায্যে। আর এই নিচে যদি একটু খেয়াল করো একটা পুশ লক দিয়েছে কোম্পানি। তো মধ্যিখানে আমি একটুখানি হালকা প্রেশার দিলাম, দেওয়ার পরে এই যে টেস্টারটা দিয়ে পুরো টান দিয়ে বের করে ফেললাম। তো এই যে লকটা সহজেই খুলে আসলো। তো এই সাইডেও আরেকটা দিয়েছে, এই যে দেখো মধ্যিখানে আমি হালকা করে চাপলাম, তারপরে সাইড দিয়ে হালকা প্রেশার দিয়ে ওটা বের করে নিলাম। তো চলো এটা খুব সাবধানের সাথে এখন আমার যেই ডান হাতটা দেখতে পাচ্ছ ওটা হালকা পরিমাণে বাইরের দিকে টান রাখবো। এই ট্যাঙ্কির সাইডে যদি একটু খেয়াল করো এই সাইডটাতেও একই। তো ওটা বের করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা আমাদের এয়ার ফিল্টারটা এখানে এই যে স্ক্রুগুলো খুলছি। এখানে টোটাল 6টা স্ক্রু আছে। তো এই 6টা স্ক্রু খুলতে হবে। এই যে আমি দুটো স্ক্রু খুলে ফেলছি দেখো স্ক্রু ড্রাইভার দিয়ে। তো একের পর এক আমি স্ক্রুগুলো খোলার পরে তোমাদের ফিল্টারটা বাইরে বের করে দেখাবো। এই যে 3 নম্বর যে স্ক্রুটা আছে ওটাও খুলে ফেলছি। অবশ্যই তোমরা বাড়িতে এটা করতে পারবে। তোমাদেরকে বলে দিই এই যে এয়ার ফিল্টারটা আছে এটা পাল্টানোর মূল উদ্দেশ্য হলো এই যে আমাদের এখানে এফজেডএস গাড়িটা দেখতে পাচ্ছ এটার পিকআপটা ফলস মারছিল, মানে অক্সিজেনটা ঠিকঠাকভাবে নিতে পারছিল না আর তেলটাও বেশি খাচ্ছিল। তো বন্ধুরা এই যে ফিল্টারগুলো আছে এগুলো 10 থেকে 12,000 কিলোমিটার রান করার পরে অবশ্যই এটা পাল্টানো ভালো। তাহলে কি মাইলেজটা ভালো থাকবে, সব কিছুই ঠিকঠাক থাকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ঢাকনাটা খোলা হয়ে গেল। এই যে ভিতরে লম্বা মতন দেখতে পাচ্ছ এই যে আমি বের করে ফেলেছি। এটাই হলো বাইকের এয়ার ফিল্টারটা। এই দেখো আমার এই হাতে অরিজিনাল যে ফিল্টার একটা নিয়ে এসেছি। এই দেখো কত সুন্দর ফিল্টারটা। তো তোমরা অবশ্যই অরিজিনালটা লাগাবে, তাহলে মাইলেজটা ভালো পাবে, সব কিছুই ঠিকঠাক থাকবে, গাড়ি কোনো প্রবলেম দেখা দেবে না। এখানে আমি পেপারটা কেটে ফিল্টারটা এখন পুরো বাইরে বের করে ফেলছি। এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে এর এমআরপিটাও দেখিয়ে দিই, 235 টাকা এটার দাম ফেলা আছে। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে কিনে নিয়েও তোমরা লাগাতে পারবে, তাহলে আর কোনো দোকানদার কারচুপি করতে পারবে না, অত্যাধিক পরিমাণে বেশি টাকাও নিতে পারবে না। তো ফিল্টারটা আমরা এখন লাগিয়ে ফেলছি। তো অবশ্যই তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে আমার হাতের সামনের পিঠটা কিন্তু একটুখানি সরু টাইপের আছে, আর এই মাথার দিকে একটুখানি চওড়া টাইপের। সরু যে সাইডটা আছে ওটা ভেতরের দিকে যাবে। তো বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে আমার সামনের দিকে যে সরু পিঠটা ওটা আমি সামনের দিকেই রাখছি। তো দেখো এই যে বাক্সের ভিতরে আমি ঢুকাচ্ছি, এই যে সরু পিঠটা আছে আর এই সাইডে মোটা। তো সরু পিঠটা আমরা ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। তো এখন ফিল্টারটা ভিতরের দিকে আস্তে আস্তে ঠেলা রাখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি হাত দিয়ে প্রেশার দিয়ে ভিতরে ওটা ঢুকিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে ঢাকনাটা আছে উপরে ওটা লাগিয়ে ফেলছি। এটা লাগানো পুরো কমপ্লিট হয়ে গেল। এখন স্ক্রুগুলো ঠিক যেমনভাবে খুলেছিলাম এখানে ঠিক সেইভাবে সেটিং করে ফেলছি। তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পেলে যে এখানে ফিল্টারটা লাগালাম, সেই ফিল্টারটা একদম জেনুইন, এটা ইয়ামা কোম্পানি। তোমরা কখনোই উল্টোপাল্টা অনেক কোম্পানির আছে সেগুলো ইউজ করবে না, তাহলে গাড়ির মাইলেজ কিন্তু ভালো দেবে না, আর ফিল্টারটাও খুব বেশি দিন লাস্টিং করবে না। তো বন্ধুরা এখানে ফিল্টার তো লাগানো আমাদের প্রায় শেষের দিকে। তো এর মধ্যে আমি একটুখানি বলে দিই, এই যে আমার চ্যানেলটি আছে বাইক মডিফিকেশন 10, তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করবে, আর ভালো না লাগলে করতে হবে না। তো চলো এখন এই যে ঢাকনাটা পুরো সব লাগানো কমপ্লিট হয়ে গেল, এখন স্ক্রুগুলো ফুল টাইট দিয়ে ফেলছি। তো তোমাদেরকে আরেকটা কথা আমি অবশ্যই বলে দিই বারবার করে, যদি কখনো তোমরা বাড়ি এগুলো খোলো আর কি, এই যে স্ক্রুগুলো আছে, তো অবশ্যই খোলার পরে এগুলো যখন টাইট দেবে, অত্যাধিক পরিমাণে টাইট দিলে কিন্তু পেসগুলো কেটে যেতে পারে, ওতে সমস্যা হয়ে যেতে পারে পরবর্তীকালে। ওই জন্য তোমরা খুব সাবধানে ওটা টাইট দেবে। তো চলো বন্ধুরা ওগুলো তো লাগানো সব কমপ্লিট হয়ে গেল। এখন এই যে সাইডের প্যানেল ছিল সেই প্যানেলটা আমরা আবার লাগিয়ে ফেলছি।
তো এটা আমি কিভাবে লাগাই তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমি ওটা আস্তে আস্তে ঠিক পজিশান অনুযায়ী বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে স্ক্রুটা খুলেছিলাম সেখানে আমরা স্ক্রুটা বসিয়ে নিচ্ছি। এই যে 2 নম্বর স্ক্রুটা সেটাও আমরা বসিয়ে নিচ্ছি। এটা টাইট দেওয়া হয়ে গেল। এখন যে পুশ লকটা আছে ওই পুশ লকটা আমাদেরকে সেটিং করতে হবে। এই যে দেখো ওটা আমি হালকা পরিমাণে হাতে প্রেশার রেখে এই দেখো লকটা করে দিলাম। তো এই যে 2 নম্বরের পুশ লক এটাও আমরা লাগাবো। তো এই যে দ্বিতীয় যে পুশ লকটা ওটাও আমরা লাগিয়ে ফেললাম। তো এটা লাগানো কমপ্লিট। এখন আমরা এই যে গাড়ির সিটটা আছে ওই সিটটা আমরা বসিয়ে ফেললাম। তো বন্ধুরা ভিডিও এখন শেষের দিকে, ভিডিও আর বেশি লম্বা করব না, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই।